সাবলেটের টুলেট দেখলাম তো ভাড়া নেওয়ার জন্য আসছি। উনি আপনার কি হয়? আমার ওয়াইফ হয়। আপাতত দেখে মনে হইতেছে স্কুলে পড়ে। যারা নতুন বিয়ে হয় ভাই ওর বাচ্চা বাচ্চাই লাগে। বাসাটা দেখা যাবে এখন? আর দেখতে পারবেন। রে রফিককে কি সিংহানোর মধ্যে জটলা বাগার একটু কিনলে? আসসালামু আলাইকুম। ভাই ওই যে আনিস সাহেবের বাসায় আসছে, ওই যে সাবলেট নিব তো এর লিগা। আপনারা কি নতুন বিয়ে করছেন? জি। তো ইয়ানোর মধ্যে কি হানিমুন করতে নিয়ে এসছেন? এটা কোন ধরনের কথাবার্তা বলেন? এটা কি কক্সবাজার, সাজেক না সীতাকুণ্ড যে পানিতে নামলাম ছবি তুললাম, যেমন পানিও তো নেই জায়গায়? না আমি এটাই বলতাম চাইছি, বলেন। ভাই আসি ভাই দরকারে ওই সাবলেট ভাড়া নেওয়ার জন্য আর কি। আচ্ছা আমার পরিচয় দিই, আমি হইলাম কামাল। পাভেল। তো বাড়িওয়ালার অবর্তমানে সকল দায়িত্ব এই বাড়ির আমার উপরে। আপনি আমাকে প্রক্সি বাড়িওয়ালা হিসাবে দেখতে পারেন। কি বলে এটা? আপনি যে বাবরিকার চুল, তারপরে গায়ের কালার, যে সুন্দর শার্ট প্যান্ট, আমি তো বলছিলাম বাড়িওয়ালা না হইলেও বাড়িওয়ালার ছোট সন্তান আপনি। না ঠিকই আছে, মানে বেঁকে আসি এরকম ভুল করি ফেলে আর কি। ভাই বোন স্মার্ট হয়ে গেছি এখন তো মুসিবত। তাহলে আর আপনারা কি বাসা দেখতেন চান? জি ভাই আসলে খুব দরকার পড়েই আসছি আর কি, নাহলে তো খুব সাবলেট ভাড়া নিতে আসে না, তাই না? না দরকার দেখেই তো আসছেন, বুঝতাম পাচ্ছি। ঠিক আছে চলেন, আমার পিছে পিছে চলে আসেন, দেখাই ফেলতেছি। রে তুই কোনায় যাস? আমি আসি। তুই এনো খাড়া, নিয়ন্ত্রণ হরবি মারি ফেলবো। একবার ঘটনা একটা করছে মনে নাইনি তোর? এনো খাড়া, যাবি না তুই? আসসালামু আলাইকুম ভাবি। কামাল ভাই, কি অবস্থা আপনার? ওপরে তো দেখাই যায় না আপনাকে এখন। ভাবি কি কন, শুধু শুধু আরে বেলেম দেবেন কিনলে আপনি কন? আপনি কি আগের মতো আরে বলাননি? বলাইলেই না ইসলাম। কারা ওনারা? ও আচ্ছা, উনারা নতুন বিবাহ করছে, খুবই ভালো মানুষ। তো আপনি তো আসলে ওই যে বাসা ভাড়ার জন্য কপতি খুঁজতেছিলেন, তো উনারা আজকে ঢাকা শহর আসছে, এখন বাসা নিতে চাইতেছে আর কি। কারণ কথা কই চান যদি মিলি যায় লোয়েনছি আপনি গুলাই। আচ্ছা, খুব ভালো করছেন। তা আপনারা বাইরে কেন? ভেতরে আসেন, ভেতরে এসে কথা বলি। আইয়া আপনারা যান, ভাবির লগে কথা কন। আমি ভাবি নিচের দিকে নামি যায়, আর তো বুঝেন পুরা বিল্ডিং এর কত কাম, কত কিছু বেগি না সাউন্ড লাগে। ঠিক আছে কামাল ভাই, ডাইকলে চলে আসমু। আসুন। তো নাম কি তোমাদের? আমার নাম হচ্ছে পাভেল, ও শান্তা। লাভ ম্যারেজ? জি। কতদিন হলো বিয়ে করেছো? 13 দিন আপু। 13 দিন? নতুন বিয়ে তাই না? তুমি এত কম কথা বলছো কেন? অবশ্য নতুন বউরা একটু লজ্জা পাওয়া ভালো। আপু আমি একটু এরকমই। তা ভাইয়া, তোমাদের এত ইমার্জেন্সি বাসা দরকার, কোনো প্রবলেম? না আপু বুঝিনি তো, আমি তো বাসার অমতেই বিয়ে করছি, আবার লাভ ম্যারেজ, কেউ মেনে নিতে চায়নি। আর এর মধ্যে আমি বেকার ছেলে হঠাৎ করে বিয়ে করলে যেটা হয় আর কি, ভাই ভাবি কথায় কথায় খোঁটা দেওয়া। আর আমার যত যাই হোক, ও তো আমার স্ত্রী, ওকে কেউ চলতে আমাদের গায়ে লাগবে, তাই না? এই জন্য আপু এই সময়টাতে আমি চাচ্ছি না ওকে নিয়ে বাসায় থাকতে। আহারে ভাইটা আমার, জানো আমারও বিয়ের আগে যে বয়ফ্রেন্ড ছিল ওটা তো কিছুই করতে পারেনি। এরপরেই তো বাবার পছন্দে তোমাদের ভাইয়াকে বিয়ে করলাম। তুমি কিন্তু খুব লাকি, এরকম ছেলে পাওয়া যায় না। সব ছেলেরা তোমার জন্য এত স্যাক্রিফাইস করবে না। এখনটার আগেটা এক না। হ্যাঁ ভাইয়া কিছু বলেছো? জি না আপু বলছিলাম এখন আপনি আমাদের শেষ ভরসা। জি। আর আমরা আর ওর বাড়িতে ফিরে যেতে চাই না। আপনি আমাদেরকে না করবেন না আপু প্লিজ। আর আমি চাই না ওর আমার জন্য কোনো কষ্ট হোক। আরে না না, আপু বলে ডেকেছো না, তোমাদের এই সমস্যার মধ্যে আমি ফেলে দিতে পারি? তোমরা এক কাজ করো, বিশ্রাম করো, তোমাদের ভাইয়া আসুক, তার সাথে কথা বলে আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। কিন্তু তোমরা তো কেউ এখন কিছু করছো না, ভাড়ার টাকা কিভাবে দিবে? ও আপু আমি সেটা হচ্ছে আপু, আমি আগে ছোট একটা বিজনেস করতাম,
তো এই পরিস্থিতির কারণে বিজনেসটা অফ হয়ে যায়, লস হয়, কিন্তু আবার আমার কিছু সেভিংস আছে। আপনি ভাড়াটা নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি সময় মতো আপনার ভাড়া দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমরা বসো, আমি তোমাদের জন্য একটু চা করে নিয়ে আসি। হ্যাঁ বসো। আপু একটু পানিও খাবো। আচ্ছা আচ্ছা। দেখছো আপুটা কত ভালো। ভালো না? আগে একটার সাথে প্রেম করেছে আর একটারে বিয়ে করছে, এটা ভালো? সব তোমার মতো মনে করো নাকি? আরে তোমার মতো, তুমি তো কতগুলো প্রেম করছো, কে তো করছো আমার। আমি কতগুলো প্রেম করছি না? করছো না জানি না। কল তোমার বিয়ে করতাম আমি? না তুমি তো একদম ফ্রেশ দুধের মতো। সরি আমি মনে হয় ভুল করে আসছি। আমি দোতলা আসতে যে 3 তলায় চলেছি, কিছু মনে করবেন না প্লিজ। না না আঙ্কেল, এটা দোতলা। দোতলা? কি বলেন? আমি তো আপনাকে তাই তো, এটা তো আমারই বাসা। সোফাও তো আমার, ডাইনিং টেবিল, শোপিস সব। ও তার মানে আপনি ভাইয়া? ভাইয়া ভিতর আসেন। হ্যাঁ, তা আপনি কে? তো চিনতে পারলাম না। ভাইয়া আমি পাবেল, আর ওই যে ও আমার ওয়াইফ শান্তা। আসসালামু আলাইকুম। ইয়ে কই? তুমি আসছো? হ্যাঁ এই বসো বসো। শোনো, বসো, ওরা please। হচ্ছে এখন থেকে আমাদের সাবলেট কাছে থাকবে। তুমি কিন্তু ফোন আসলে বলবা যে বাসা ভাড়া হয়ে গেছে। বাসা ভাড়া দিছো মানে? আমি নামাজ পড়তে গেলাম আর তুমি এর মধ্যে বাসা ভাড়া দিয়ে দিলা? এটা খোঁজ খবর নিতে হবে না? খোঁজ খবর নেওয়া লাগবে না, আমি বলছি ওরা থাকবে। ওরা খুব ভালো। খোঁজ খবর নিতে হবে না মানে? এর আগে দেখছো না একটা কি বড় সমস্যা হয়েছে? এখন খোঁজ খবর না নিয়ে তুমি বাসা ভাড়া দিতে পারবা? এর আগের সমস্যাটা তো হয়েছিল কারণ এর আগের ভাড়াটা তুমি দিছি না, ওরা তোমার বোন ছিল, আর এটা আমার বোন। তোমার বোন মানে? তোমার ছোট বোন আছে, সেটা তো আগে বলো নাই তুমি। আর বোনটা তো আজকেই হইলো, আগে কিভাবে বলবো? আজকে হইলো? জি ভাইয়া, অ্যাকচুয়ালি আমরা নতুন বিয়ে করেছি তো, আর আমাদের ঢাকায় আসলে ওরকম কোনো আত্মীয় স্বজনও নেই। আপনারা যদি একটু হেল্প করতেন তাহলে অনেক উপকার হতো ভাইয়া। আচ্ছা ঠিক আছে, গেস্ট রুমে যে আমাদের একটা খাট আছে না, ওই খাটটা ওই রুমে দিয়ে দিও। হ্যাঁ। আর ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল এগুলো তো সবকিছুই আছে নাকি? কোনো সমস্যা হবে না। কিন্তু আপনাদের লাগেজ এগুলো কোথায়? ভাইয়া ওগুলো হোটেলে রাখা আছে। হোটেলে? জি ভাই, আমরা তো যে গতকাল রাত্রে আসছিলাম, হোটেলে স্টে করছিলাম। আচ্ছা বাদ দাও না এখন। শোনো, তোমরা কোনো টেনশন করবে না, নিজেদের বাড়ি মনে করে এটা থাকবা। যাদের কেউ নাই তাদের জন্য আমরা আছি, তাই না? অবশ্যই অবশ্যই, কোনো চিন্তা করবেন না আপনারা। ভাইয়া আপু তো আমাদেরকে তুমি করবে, আমরা তো অনেক ছোট। আর আচ্ছা আমাদের ঠিক জন্য আছে, দোয়া তুমি করবেন। করবে। এই কি করতেছে? এগুলো লাগবে না প্লিজ। আচ্ছা ওই দুপুরের খাবার টাবার রেডি আছে তো? হ্যাঁ, আজকে তোমরা আমাদের সাথে তোমরা খেয়ে যাও। না না ভাইয়া, আর হ্যাঁ কোনো চিন্তা করো না, দুপুরে খাবার দাবার খেয়ে দিও। তা আমি একটু ফ্রেশ হয়ে নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তোমরা বসো। বসো, হ্যাঁ? আপনারও তো ভাই এই আমেরিকান গড কালরে পালানো উচিত। না একদিন দিয়ে আপনার গার উঁচা করে আপনার ব্রাশ করেন, আজকে থেকে গার একদম ব্রাশ করতে লেগে গেছে। এটা কোন দেশি কথা বললেন? আপনি কেমনে রেঞ্চেন? আপনি কেমনে রান্না নেই? আই শুধু এমি রেঞ্চিয়ারে দোষ হয়ে গেছে। আমি ভাই সোজাসুজি তাকাইছি, সোজাসুজি দেখি আপনার কাছে আইছি, আর সোজাসুজি আপনার কথা কইতাছি ভাই। আচ্ছা ভাই, আপনি নাহলে মানলাম আমরা প্রক্সি বাড়িওয়ালা, মানে বাড়িওয়ালাই তো একরকম। কোনো বাড়িওয়ালা দেখছেন পৃথিবীর যে বারাটিয়া গো বারান্দার দিকে তাকায় এমনি এমনি ব্রাশ করে, এমনি কিছু কি মারে? হ, এই যে রতনে রতন সিনে কুত্তাই সিনে গু,
আমনের মতো করে যদি আরে ভাবি হালান যে আপনার ফ্যামিলির দিকে আমি তাকাই বসিয়ে আছি, তাহলে কি এটা কি আমার দোষ নাকি? হ্যাঁ, আমি কই তাকাবো না তাকাবো, এই যে গ্রিল নষ্ট হয়ে যাইতেছে, এই যে এখান দিয়ে একটু মরিচিকা পরিচিকে যাইতেছে, এগুলো কি দেখতে হয়? আমাকে দেখতে হয়, আমাকে বাড়ির দায়িত্বে আছে, আমি সব কিছু আমি দেখতে হয়। আপনারা কেমনে যে আমি বুঝাই, না বুঝদারা যা অবস্থা আর। ভাই আপনি এই বিল্ডিং এর সমস্ত ভাড়াটিয়াগো টাইনা নামায় হ্যাসে হালান ভাই, কোনো সমস্যা নেই ভাই, দয়া করে হাত জোর করতেছি, শুধু এই ফ্ল্যাটটার দিকে আপনি তাকায়েন না ভাই, তাকায়েন, এমনি তাকায়েন। গ্রিল নষ্ট ময়লা আমি পরিষ্কার করব, বাথরুম ফাইটটা চৌচুর হয়ে গেছে ভাই, পানি উপলা পড়তেছে বাঁচতেছে, আমি নিজেতে পরিষ্কার করুন ভাই, কোনো সমস্যা নেই ভাই। ভাই ধরেন এই ফ্ল্যাটে আমার জায়গায় যদি আপনি আপনার বউ বেরিয়ে থাকতেন, আর আমি যদি ওর ভাই আপনার ব্রাশই হয় না, আমি ব্রাশ করতাম আর তাকাইতাম, আপনি আমার লুচ্চা কইতেন না ভাই? বল, আমি জানি ভাই আপনি আমার লুচ্চা বলতেন ভাই, এটাই ভাই, আপনি আমার ভাই আমি আপনার ভাই, এই জায়গা থেকে আর কিছুই না ভাই। চা খাবেন? না, চা তো খাইতাম, কিন্তু আপনি আসি যা বলতেছেন, যেসব উল্টাপাল্টা কথা বলছেন, আমাকে ব্লেম দিতেছেন, আমার তো এখন আর মুড নাই। আচ্ছা ভাই, যেদিন মুডে বা আমার কেন আমি নিজে চা খাবো না আপনার, আপনি আগে যান ভাই, আমি একটু পরিষ্কার করুন।